আমাদের বাড়ির একটা ছোট্ট কাঁচকলা গাছে একটা ছোট্ট কাঁদি ধরেছিল। তাতে হয়েছিল ওই 10 থেকে 15টা মতন কাঁচকলা। দেখতে এত সুন্দর লাগছিল, কাটতেই ইচ্ছা করছিল না, কিন্তু না কেটেও তো উপায় নেই। তো আজ আমার রান্নাঘরে সেই কাঁচকলারই কোনো একটা পদ রেখেছি। প্রথমেই 4-5টা কাঁচকলা, 4টে আলু, একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কড়াই নিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 10-12টা গোলমরিচ, হাফ চামচ মৌরি, একটু দারচিনি আর ছোটো এলাচ। সেটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে শুকনো পেস্ট করে নিয়েছি, মিহি করে গুঁড়ো করে নিলাম। এবার ওই বাটিতে দিলাম 6টা আলমন্ড আর 8-10টা মতন কাজু বাদাম, আগে গুঁড়ো করে নিয়েছি। এবার দিলাম 2 চামচ ঘন দুধের সর, 2 চামচ টক দই, 1 চামচ কোরানো নারকেল, 2টো কাঁচা লঙ্কা। এটাও মিহি পেস্ট বানিয়ে নিলাম। সেদ্ধ করা আলু কাঁচকলাটাকে ছাড়িয়ে একটা কাঁটা চামচ দিয়ে আগে ম্যাশড করে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়োটা 2 চামচ, 1 চিমটে হিং আর 3 চামচ চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নেব। সবটা মাখা হয়ে গেলে হাতে তেল লাগিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে রেখে দেব। কড়াইয়ে সাদা তেল গরম করে হাই ফ্লেমে বলগুলো ডুবো তেলে লাল করে ভেজে তুলে রাখবো। সব বলগুলো লাল করে ভাজা হয়ে গেলে তেলটা কমিয়ে রেখে ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। ফোড়নটা হয়ে গেলে দিলাম একটু কুচনো টমেটো। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন আর 1 চামচ নারকেল কোড়া, 1.5 চামচ মতন চিনি, একটা কাঁচা লঙ্কা। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। দিয়ে দিলাম এবার ওই কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 2টো সিদ্ধ করা আলু ম্যাশড করে। এবার দিয়ে দিলাম ওই মেখে রাখা থালাটা ধুয়ে কিছুটা গরম জল, একটু কাসুরি মেথি। ঝোল ফুটে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো। এবার ওপর থেকে একটু ঘি আর ভাজা গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে ওপর থেকে আবারও একটু ঘন দুধের সর দিয়ে চাপা দিয়ে রেখে দেব। গরম গরম রুটির সাথে পরিবেশন করে বলো।